নমস্কার বন্ধুরা, আজকে আমি যে লোকেশনে এসেছি সেটা হচ্ছে কবি নজরুল মেট্রো। কবি নজরুল মেট্রো বা গড়িয়া বাজার এরিয়ার জন্য যে মেট্রোটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে নেমে দুটো ওয়ে আপনাদের ফ্ল্যাটের কাছে যেতে পারবেন। একটা হচ্ছে মিলন সঙ্গের অটো ধরে আপনারা নেমে যেতে পারেন, বাসুদেব মন্দির একদম ফ্ল্যাটের কাছে আপনারা নেমে যাবেন। এছাড়াও বাস বা অটো ধরে আপনারা নেমে যেতে পারেন কামালগাজী মোড়। কামালগাজী মোড় থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারবেন ফ্ল্যাটের কাছে। কামালগাজী থেকে কিন্তু টোটো অ্যাভেলেবেল রয়েছে যেটা ফ্ল্যাটের কাছে চলে যাচ্ছে। তো 5 মিনিট হাঁটাই যায়, আপনারা কামালগাজী মোড়ে নেমে 5 মিনিট হেঁটে কিন্তু চলে যেতে পারবেন, ফ্ল্যাটের কাছে পৌঁছে যাবেন। তো এবারে আপনাদের বলি, কামালগাজী যে মোড় রয়েছে সেখানে কিন্তু বাস আপনারা পেয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গার বাস কিন্তু অ্যাভেলেবেল, সেখান থেকে আপনারা পাস পেয়ে যাবেন। যেমন আপনাদের হাওড়া, শিয়ালদা, ধর্মতলা, আপনাদের রয়েছে বারাসাত, এয়ারপোর্ট, সব জায়গার বাস কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও অটো রয়েছে বারাইপুর, সোনারপুর এবং আপনাদের গড়িয়া মেট্রোর কাছে। এছাড়াও কিন্তু একটা ক্ষুদিরাম মেট্রোর দিকে অটো কিন্তু আপনারা ওখান দিয়ে পেয়ে যাচ্ছেন, যেটা বাইপাসের সঙ্গে কানেক্ট করছে। এই কতগুলো ওয়ে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, মানে বুঝতেই পারছেন কমিউনিকেশনে কিন্তু কোনো সমস্যা কিন্তু এখানে নেই, খুবই ভালো কিন্তু কমিউনিকেশন। এছাড়াও কাছাকাছির মধ্যে বাজার, এটিএম, আপনাদের হসপিটাল সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো আমরা বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে ফ্ল্যাটের কাছে যাব। ফ্ল্যাটের কাছে গিয়ে লেআউটটা দেখে নেব, ওপরে কি আপনাদের এলিভেশন রয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখে নেব। কম দামের মধ্যে, মানে খুবই কম দামের মধ্যে রয়েছে, মানে এত সুন্দর লোকেশনে কম দামের মধ্যে কিন্তু আপনারা ফ্ল্যাটটা পাচ্ছেন। চলুন তাহলে ফ্ল্যাটের কাছে যাই। আমরা কিন্তু ফ্ল্যাটের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সামনে যে বিল্ডিংটা রয়েছে শুধু বাইরে কালারটা বাকি আছে। নিচে দেখতে পাচ্ছেন যে পার্কিং এরিয়া, এখানে কিন্তু টাইলস দিয়ে অলরেডি ফিনিশিং করা হয়ে গেছে। G+2 বিল্ডিং, কিন্তু লিফট কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। G+2 বিল্ডিং এও কিন্তু লিফট আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের বিল্ডিং কিন্তু পুরোপুরি লিগাল বিল্ডিং রয়েছে, যে কোনো ব্যাংকের লোন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। আমাদের পিএনবি এবং এসবিআই কে কিন্তু অ্যাপ্রুভ করা রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়া, পুরোপুরি টাইলস দিয়ে কিন্তু এটা ফিনিশিং করা। আপনাদের কিন্তু ফ্ল্যাটটা রেজিস্ট্রি হলে কিন্তু হ্যান্ডওভার পেয়ে যাবেন, মানে 1 মাসের মধ্যে কিন্তু আপনাদের ফ্ল্যাটটা হ্যান্ডওভার হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে লেআউটটা ভালো মতো দেখে নিই। আমরা চলে এসেছি ফ্ল্যাটের ভেতরে। এই হচ্ছে সামনে আপনাদের গাড়ির জায়গাটা দেখেছিলাম, আর এদিকে হচ্ছে ফ্ল্যাট। আপনাদের কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা আমি দেখাচ্ছি, কিন্তু এখানে কিন্তু আপনাদের সেকেন্ড ফ্লোরটাও অ্যাভেলেবেল রয়েছে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সিঁড়ি। আমি যে লেআউটটা আপনাদের দেখাবো সেই লেআউটটা কিন্তু সেম লেআউটই আপনাদের সেকেন্ড ফ্লোরেও আপনারা পেয়ে যাচ্ছেন। তো সামনে এগিয়ে এই হচ্ছে লিফট এরিয়া, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে লিফট, অলরেডি চালু কিন্তু লিফট হয়ে গেছে। সামনে এই লবি এরিয়াটা আপনারা পাচ্ছেন, এটা কিন্তু আপনারা গ্রাউন্ড ফ্লোরে এই লবিটা পাচ্ছেন। আর আপনার সেকেন্ড ফ্লোরে গেলে এই লবিটার মধ্যে কিন্তু আপনাদের টোটাল 3টে ফ্ল্যাট কিন্তু রয়েছে, 3 দিকে 3টে ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা এগিয়ে গেলে প্রথমেই দেখতে পাচ্ছি এই হচ্ছে দরজা, দেখতে পাচ্ছেন ল্যামিনেশন করে কিন্তু রেডি করা রয়েছে। গোদরেজের লক কিন্তু এখানে লাগানো রয়েছে এবং হ্যাজবল একটা লাগানো রয়েছে। আর ভেতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে লিভিং কাম ডাইনিং প্লাস কিন্তু ওপেন কিচেন এরিয়া কিন্তু এখানে রয়েছে। এইটা ছিল আপনাদের মেন ডোর, এন্ট্রি করেছিলেন। এদিকে কিন্তু একটা রুম, এই জায়গাটা লিভিং কাম ডাইনিং প্লাস কিচেন। এদিকে একটা টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকটাতে রয়েছে একটা বেডরুম, আর আপনাদের আগেই দেখেছি একটা বেডরুম। টোটাল আপনার 2টো বেডরুম, কিচেন, আর এর সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে ভালো মতো লেআউটটা দেখি। আমরা এন্ট্রি করেছিলাম এই দরজা দিয়ে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এন্ট্রি করেছিলাম। ঢুকে এই জায়গাটা একটা মোটামুটি সাইজ যদি আপনাদের আমি বলি 16 ফিট বাই 8 ফিটের কিন্তু আপনি লিভিং কাম ডাইনিং প্লাস কিচেন এরিয়াটা পাচ্ছেন। তো এখানটায় কিন্তু দেখতেই পাচ্ছেন ওপর পর্যন্ত টাইলস দিয়ে, আপনাদের ওয়াল টাইলসও কিন্তু 4x2, এবং আপনাদের যে নিচের টাইলসগুলো রয়েছে 55 টাইলস, এটা কিন্তু 4x2 রয়েছে, বড় টাইলস কিন্তু লাগানো রয়েছে। আর এই হচ্ছে পুরোপুরি স্ল্যাব, এল শেপে কিন্তু কিচেনের স্ল্যাবটা পুরোপুরি রেডি করা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু এই টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। আর এই হচ্ছে আপনাদের এই জায়গাটা পুরোটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবারে আমরা মেন দরজার ঠিক পাশে এই ফার্স্ট বেডরুমটা দেখে নেব। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই যে বেডরুমটা আপনারা পাচ্ছেন তার সাইজ মোটামুটি 11 ফিট বাই 10 ফিট, মানে বুঝতে পারছেন যথেষ্ট বড় সাইজের কিন্তু আপনারা এটা পাচ্ছেন। আপনাদের 720 স্কোয়ার ফিটের 720 স্কোয়ার ফিটের কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। তার মধ্যে ফার্স্ট বেডরুমটা আপনারা পাচ্ছেন 11 ফুট বাই 10 ফুট, একটা ওয়ার্ড্রপ এরিয়াও কিন্তু এর সঙ্গে পেয়ে যাচ্ছেন। আপনাদের বলে রাখি এটা কিন্তু সাউথ, আর
এদিকটা কিন্তু ইস্ট, মানে আপনারা কিন্তু এই যে ফ্ল্যাটটা সাউথ ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে অ্যাটাচ এই টয়লেটটা পাচ্ছেন, যেটা আপনাদের রয়েছে সাউথ ওয়েস্টের দিকে। তো সাউথ ওয়েস্টের কর্নারের দিকে আপনারা পাচ্ছেন হচ্ছে টয়লেট, দেখতে পাচ্ছেন একটা কোমোড করা রয়েছে, এখানে কিন্তু গিজারের ব্যবস্থা করা রয়েছে, শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে, সব কিছু কিন্তু অ্যাটাচ টয়লেটের মধ্যে আপনারা পাচ্ছেন। 6 ফিট বাই 4 ফিটের থেকে 4.5 ফিট মতো কিন্তু এই অ্যাটাচ টয়লেটটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই রুমে কিন্তু এসির পয়েন্ট অলরেডি রেডি করা রয়েছে। এবারে আমরা কমন টয়লেটটা দেখে নিই। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজ রয়েছে 7 ফিট বাই 5 ফিট। এখানেও কিন্তু আপনারা গিজারের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট সব কিছুই পেয়ে যাচ্ছেন। কোমর দেখতে পাচ্ছেন, সবই কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি দিয়ে করা। ভেতরে একটা বেসিন রয়েছে, ওপর পর্যন্ত টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। যা যা আপনারা দেখতে পাচ্ছেন টাইলস থেকে শুরু করে বেসিন, কোমোড সমস্ত ধরনের ফিটিংস কিন্তু এখানে কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি দিয়ে কিন্তু রেডি করা রয়েছে। ঠিক তার পাশে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, পুরোপুরি স্কোয়ার 12 ফিট বাই 12.5 ফিট বাই 10 ফিটের মতো আপনাদের এই যে বেডরুমটা সেটা রয়েছে। এখানেও কিন্তু 4/2 আপনার টাইলস পেয়ে যাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন ইস্টের দিকে একটা জানলা আপনারা দিকে পাচ্ছেন, আর সাউথের দিকে পেয়ে যাচ্ছেন ব্যালকানি। তো এই হচ্ছে ব্যালকানি, মোটামুটি 5.5 ফিট বাই 4 ফিটের এই ব্যালকানিটা রয়েছে। যেহেতু এখানে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, জলের পয়েন্ট, ইলেকট্রিক পয়েন্ট সব কিছু কিন্তু রেডি করা রয়েছে। এই সেম আপনাদের লেআউটের কিন্তু সেকেন্ড ফ্লোরেও আপনারা একটা ফ্ল্যাট পাবেন। সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটে ঠিক এই জায়গাটা কিন্তু আপনারা একটা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন, মানে দুটো রুমে দুটো ওয়ার্ড্রপ আপনারা সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন, আর গ্রাউন্ড ফ্লোরে আপনারা একটা ওয়ার্ড্রপ কম পাচ্ছেন। বাকি পুরোপুরি লেআউট কিন্তু আপনার একদমও সেম রয়েছে, কোনো চেঞ্জেস নেই। আর লিফট আপনাদের দেখিয়ে দিয়েছি অ্যাভেলেবেল রয়েছে। এবার আসা যাক দামের দিকে। ফ্ল্যাটের দাম রয়েছে 26,50,000। লোকেশান আপনাদের বলে দিয়েছি, গড়িয়া থেকে একটা অটো ফ্ল্যাটের সামনে চলে আসবেন। আর ডিস্টেন্স যদি বলেন সেক্ষেত্রে 2.5 কিলোমিটার মতো গড়িয়া থেকে কিন্তু ডিস্টেন্স রয়েছে। তো দাম বলে দিলাম, লোকেশান আপনাদের বলে দিয়েছি। এবারে আপনারা স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনার ডেসক্রিপশনেও নাম্বার রয়েছে। আপনারা যে নাম্বার যদি ফিজিক্যাল ভিজিট করতে চান অবশ্যই কল করুন, আসুন ফিজিক্যাল ভিজিট আমি করিয়ে দেবো। ভালো লাগলে বুকিং করবেন। লিগ্যাল ফ্ল্যাট রয়েছে, যে কোনো ব্যাংক লোন হয়ে যাবে। SBI আমাদের অ্যাপ্রুভ রয়েছে, PNB কিন্তু আমাদের অ্যাপ্রুভ রয়েছে। আর আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারেন, কোনো সমস্যা নেই। একদম লিগ্যাল ফ্ল্যাট কিন্তু এটা রয়েছে। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাই জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।